এই বিল্ডিংয়ে গভীর রাতে এখনো ভারী বুটের শব্দ শোনা যায়। ঘটনাটা কলকাতার জনপ্রিয় ঐতিহাসিক ভবন রাইটার্স বিল্ডিং এর। এই বিল্ডিংটি বহু বছর ধরে অলৌকিক ঘটনা ও রহস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। ব্রিটিশ আমলে এটি প্রশাসনিক কেন্দ্র ছিল এবং স্বাধীনতা আন্দোলনের সময় বহু রক্তাক্ত ঘটনায় জড়িত ছিল। সালটা তখন 1930, 8ই ডিসেম্বর। সেদিন 3 বিপ্লবী অর্থাৎ বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত ভবনের ভেতর প্রবেশ করে এক ব্রিটিশ কর্মকর্তাকে গুলি করে। তারপর ভবনের করিডোরে তুমুল গুলিবর্ষণ হয়। এই ঘটনার পর থেকে বহু বছর ধরে রাতে প্রহরীরা দাবি করেন গভীর রাতে করিডোর থেকে বুটের শব্দ ভেসে আসে। আবার কখনো শোনা যায় কেউ দ্রুত সিঁড়ি থেকে বেয়ে উঠছে, কিন্তু কাউকে দেখা আর যায় না। একজন প্রহরীর বার্তা অনুযায়ী একদিন রাতে তিনি সাহস করে করিডোরে টহল দিচ্ছিলেন। হঠাৎ দূরে একজন মানব ছায়া দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি ছায়ার দিকে এগিয়ে দেখতে গেলে ছায়াটি মিলিয়ে যায় হাওয়ায়। তিনি অনেক খুঁজেও কারোর অস্তিত্ব খুঁজে পাননি। আরও শোনা যায় মধ্যরাতে ফাঁকা ঘরে ফিস ফিস আওয়াজ, কাগজ উল্টানোর শব্দ, এমনকি পুরনো টাইপরাইটারের টকটক শব্দ শোনা যায়। অথচ ঘর সম্পূর্ণ খালি। তাহলে অদৃশ্য কাদের অস্তিত্ব রয়েছে সেখানে? আবার কিছু কর্মচারী দাবি করেন সেই ভবনটার নির্দিষ্ট কিছু স্থানে অস্বাভাবিক বরফের মতো ঠান্ডা অনুভব হয়। আবার কখনো মনে হয় কেউ যেন অদৃশ্য হয়ে পাশ থেকে হেঁটে যাচ্ছে। তবে বলা হয় এই ঘটনাগুলো বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। তবে সেই কর্মচারীদের অভিজ্ঞতা, সেগুলো কি তবে মনের ভুল? এর উপর ভিত্তি করে নানা কথোপকথন এবং নানা তথ্য সামনে এসেছে। তবে এতগুলো কর্মচারীর একসঙ্গে অভিজ্ঞতা, এগুলো কি সত্যিই মনের ভুল হতে পারে? আপনাদের কি মনে হয়? আর যদি সত্যিই মনের ভুল হয়, তাহলে আপনি কি এখানে রাতে একা যেতে সাহস করবেন? আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও অলৌকিক ঘটনা জানার জন্য।